কই গেলি রে প্রাণের বন্ধু তোর অপেক্ষায় রই আয় তৈ 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 আয় তৈ 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 তরে আমি খাওয়াইব দুধ কলা আদই আয় তৈ 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 আয় তৈ তৈ তৈ। আচ্ছা, যাই হোক, টিকটকার জুনিয়র সাকিবের পুরুষঙ্গ কেটে দিয়েছে সাকিবের স্ত্রী শিখা খান, ভাইরাল শিখা খান টিকটকার। তো কি যে হলো, কি যে হচ্ছে দেশটার মধ্যে একেবারে। আচ্ছা, এটা কোনো কাজ হলো? এটা আসলে একটা অপরাধ, এটা অন্যায়। আর কতটুকু কষ্ট পেলে যে নারীরা এই কাজ করে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে এই কাজটা অন্যায় হয়েছে, অপরাধী। কিন্তু একটা বিষয় যদি আমরা কথা না বললেই নয়, এখন নারীরা, পুরুষেরা সকলেই এই মামলায় সেই মামলায় অ্যারেস্ট হয়, হইয়া সারলে আবার বের হয়, বের হইয়া আবার যেই সুর দেয়, এই সুর যে কোথায় গিয়ে শেষ হয় তা জানি না। যেমন মামুন বের হইছে, আমরা তার পিছনে সকলে সুপারিশই বলছি। যেমন আমিও বলছি যে মামুনের প্রতিবন্ধী ভাইয়ের অবস্থান দেখে, বোনের অবস্থান দেখে দয়ার দৃষ্টিতে সকলেই কিন্তু সুপারিশই বলছি। তার অন্যায়টা কিন্তু আমরা অত একটা গুরুত্ব দিই নেই। তো আচ্ছা, যেমন হোক জামিন পাইছে, এখন মামুনের উচিত সে আলোচনায় লায়লার বিরুদ্ধে না গিয়ে সুন্দর মতো বিজনেস কইরা ভালো মতো চলাফেরা করে তার সংসার দেখা। আচ্ছা, সে এখন এক ভিডিও বার্তায় দেখা যাচ্ছে বলতেছে যে লায়লাকে আপা, জামিনের পিছনে লায়লা আপা আছে, কিছু হাত আছে। আচ্ছা, আরেক ভিডিও বার্তায় বলতেছে সাক্ষাৎকার নিচ্ছে তাসলিমা তসলিম, যিনি যে প্রশ্ন তুলছিল যে লায়লার জনু তুরফের দাস মামুন, তো প্রশ্ন করছে মামুন, কি উত্তর দিছে? মোটামুটি মোটামুটি। আচ্ছা, আরেকটার মধ্যে বলতাছে তাকে আপা বলে সম্বোধনা দিচ্ছে, লায়লা আপা। তো এই আলোচনায় না গেলে মনে হয় ভালো হয়, যে কয়না সুখে খাইয়া বুতে কিলা মামুনের জন্য কিন্তু আমরা সকলে সুপারিশই বলছি। এখন মামুনের যে আলোচনাটা করতেছে, বের হইয়া লায়লার মানহানি না করাটাই ভালো হয়। কারণ এইখানে যদি প্রশ্ন তুলে কথাবার্তা বলা হয় তাহলে আবার উল্টা গিয়া দাঁড়াবে, তো কি লাভ হবে? আমার ভিডিও বার্তা যদি দেখা থাকে, মামুন যেন লায়লার বিরুদ্ধে এমন আলোচনায় না যায়। সকলেই কিন্তু মামুনের জন্য দয়ার দৃষ্টিতে বের হওয়ার জন্য ই করছে। এখন মামুনের ফেমার্সের জন্য যদি লায়লাকে ফাঁসানোর জন্য চেষ্টা করে, তাহলে মামুন ভুল করবে, আবার এমন ভুলটাই করবে যে ভুলটায় শেষ পাওয়া যাবে না। কারণ অনেকে কিন্তু এই বিষয়টা এখন মামুনকে ফলো করতেছে, মামুনের সাক্ষাৎকারে কি কি কথা বলতেছে একের পর এক একটা। তো এই যে ঘটনাগুলা, দর্শন মামলা হইলে মামলায় ছুটে আসা পরে এইরকম আলোচনা আসলে কতটুকু গ্রহণযোগ্য সমাজে সেটাও কিন্তু দেখার বিষয়। খালি একজনে খারাপ এমন কোনো কথা না। আচ্ছা, দুই হলো যে টিকটকার ভাইরাল শিখা খান টিকটকার জুনিয়র সাকিবের যে পুরুষঙ্গ কেটে দিছে, মামুনের মতো কিন্তু সাকিবও ভিতরে গেছিল। তো দুইবারে শিখায় টাকা পয়সা দিয়ে ছুটায় মুটায় আনছে, আনার পরে শেষ মুহূর্তে এই ছেলেটারও কি হলো। আমি কিছুদিন আগে কিন্তু এই কথা আলোচনা করছিলাম যে এরা দুইজন আয়সা
অনলাইনে এই কান্নাকাটি, এই মারামারি, কাটাকাটি, সিরাসিরি শেষ মুহূর্তে কোথায় গিয়ে পৌঁছলো। তো আমি মনে করি সকলেই সতর্ক সাবধান হন। অনলাইনের মধ্যে যা অবস্থা দেখা যাচ্ছে, অনলাইনের মধ্যে যা অবস্থা দেখা যায়, মাঝে মধ্যে টিকটকারদের একের পর এক একটা বের হয়। যে আরেকটা বের হয়েছে কি যেন, জান্নাতের অবস্থান নিয়ে আলোচনা, ফাইডাফাইডি ইমরান আর জান্নাতের স্বামী। তো এইসব আলোচনাগুলো ছাইরা সকলেই মিল মোহাব্বতে থেকে ভালো ভিডিও বার্তা পোস্ট প্রচার করলে মনে হয় ভালো হয়। তো অনলাইনটা মনে হয় তাদের জন্য হয়ে গেছে একটা যে কি যেন রোস্ট করার জায়গায় সবকিছুই। তো তারা যেন সতর্ক সাবধান হয়। তো আমি মনে করি প্রতারকরা প্রতারকদের পাশে দাঁড়ায়, এতটুকুই। যে একটা লোক যেসব কথাবার্তা বইলে বক্তব্য দিছে যে আনা বাতাসে নদীর পানি লড়ে না, আল্লাহ চাইলে আবার তোলপাল এমনিই হয়, বাতাস ছাড়াও হয়। তো সকলেই সতর্ক সাবধান হন। এইসব কিছু কিছু বিষয় আলোচনা না করে বিচারের অবস্থানটা সুর তুলতে হবে এইভাবে, পক্ষ বিপক্ষ নয়, যেন এমনটা না হয় সেই মোতাবেক। আর জুনিয়র সাকিবের মতো তো আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, পুরুষ সঙ্গ কেটে দেওয়া হয়েছে, গাজীপুরে হলো, বিভিন্ন জেলাতে মাঝে মধ্যে শোনা যায়, অনলাইনে দেখা যায়। তো এই যে ঘটনা, এই যে বিশৃঙ্খলাপনা, এই যে অনলাইনের এরকম অবস্থা, টিকটকারদের কয়দিন পর পরে একটা একটা দুর্ঘটনা বের হয়, 2 দিন পর পরই একটা একটা দুর্ঘটনা বের হয়, সিরিয়ালের শেষ নাই। স্টার জলসার নাটকেও তাদের সিরিয়ালে হার মানায়। তো আসলে আইনত কঠিন বিচার হইলে কিছু কিছু বিষয়ে মনে হয় যার এরকমটা করতো না। এখন দেখা যাচ্ছে দর্শন মামলা দিলেও আইনের কাছে ছাড়া পেয়ে বের হয়, বের হয়ে আবার একই অবস্থানে শুরু হয়, 6 মাস আর যায় না। তো দেখছি বিচারের অবস্থান আর নাই। তো এখন এক নারী যে কাজটা করছে, শিখা, আসলে এটা একটা ভুলই হয়েছে। এটা করবে কেন? তার যদি ভাল না লাগে তারে ডিভোর্স দিয়ে দে, তার সাথে সংসার করিস না, তার সাথে এরকম কিছু করার তো দরকার হয় না। একটা লাইফ শেষ, এই আর কি, একটা লাইফ শেষ। তো এই যে দুর্ঘটনা, আমি মনে করি এসব বিচার আচার যদিও আইনে যায়, কঠিন বিচার হওয়াটা উচিত। কারণ গায়ের জোরে এখন পক্ষ বা বিপক্ষ নিচ্ছে মানুষ, সাইড নিচ্ছে জাতির পরিচয় দিয়া, যে মূল ঘটনা কি সেদিকে কেউই যায় না, কেউই যায় না। আসলে কি, যে একটা নারীর লক্ষ লক্ষ টাকা খাইয়া, লক্ষ লক্ষ টাকা খাইয়া তার বিনিময়ে সবকিছুর মুখ দেখা, তার বিনিময়ে প্রতিষ্ঠিত হইয়া তারে অ্যাভয়েড কইরা যা তা বলা, এটা কিন্তু সমাজেও গ্রহণযোগ্য না, আইনেও গ্রহণযোগ্য না। এখন পক্ষ বিপক্ষ জনতা হওয়ার কারণে এই বিচারগুলো হারিয়ে যাচ্ছে। আমি মনে করি, আমি কথাগুলো বলছি আপনারা খেয়াল করেন যে আসলে উনি কি বলছে, আসলেই তো। তো সকলেই যেন এসব কিছু থেকে সতর্ক হয়, পরকীয়া থেকে সতর্ক হয়। এমনকি কে কার কোন সময় দুর্ঘটনা ঘটে তা বলা যায় না। আর এইসব কাজ যেন না হয়। একটা ছেলের সাথে যদি সংসার করার ইচ্ছা না থাকে, সে যদি খারাপ হয় তাকে বা শেষ, ডিলেট দিয়া দে মন থেকে। তারে এরকম কিছু করতে হবে, এটা অত একটা কেমন যেন সমাজের মধ্যে। আর পরকীয়া দর্শনটা বেশি বেড়ে গেছে। যেমন ঘরের অনেক স্ত্রী এরা যেসব কথা প্রকাশ করে, প্রকাশে এক নারী বলল যে কি করব,
আইনে যায় দর্শনের বিচার লইয়া, হয়রানির বিচার লইয়া, সেইখানতে জামিন পেয়ে আইসা আবার তারই উল্টা মানহানি করা আরম্ভ করে। তা আসলেই তো তা হচ্ছে, তো বাস্তবিত হচ্ছে। নাহলে ওই যে মামুন বের হয়েছে, মামুনের জন্য আমরা সকলেই সুপারিশই বলছি, যেন সে তার প্রতিবন্ধী ভাই বোনগুলা দেখতে পারে, মাটা দেখতে পারে, বাপটা দেখতে পারে। চ্যাংরা বয়স আছে, তার লাইফটা নষ্ট করে লাভ নাই। তো মামুন এখন বের হইয়া টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে লায়লার মানহানি করে একের পর এক একটা বক্তব্য দিচ্ছে। তো লায়লা যদি আবার মানহানি মামলার অভিযোগটা গিয়া হাজিরা দিতে গিয়া তুলে, তাহলে কিন্তু এই বিশাল বড় ধরনের ক্ষতি হবে আবার মামুনের। তো তাকে কিন্তু আইন যে ছাইরে দিছে এমন কোনো কথা না, হয়তো তাকে সুযোগ দিচ্ছে, এটা বোঝার দরকার। তো লায়লা যেন একজন নারী, যা ক্ষতি হয়েছে হয়েছে, আমি লায়লাকে বলবো যে আপনি কখনো সোশ্যাল মিডিয়ায় লাইভে মামুন বিষয়ে আর কোনো কিছু বলবেন না। মামুন কি বলতে চায় সেই কথাবার্তারই আপনি ভিডিও ডাউনলোড করে রাখা আপনি আইনে হাজির করবেন। আপনি কিছু বললেন না, কারণ এখানে গেম হবে, ক্রাইম হবে, কারণ আপনার নথিগতি দোষ বিশ্রাই করে হাজির করবে। আর একটা কথা ভুল বললে, উল্টা পাল্টা বললে আপনার ক্ষতি হবে। কারণ এই জগতে যা দেখা যাচ্ছে, টাকাও গেছে আপনার, লক্ষ লক্ষ টাকাও নষ্ট হয়েছে, মান সম্মানও নষ্ট হয়েছে, ইজ্জতও গেছে, মানহানিও গেছে, কোর্টে গেছেন। হ্যাঁ, উল্টা আপনার বিরুদ্ধে অনেকে মানববন্ধন করছে, এমনকি খারাপ খারাপ কথা বলছে। সেই কথার স্বীকৃতি মামুন দিচ্ছে যে মোটামুটি একজন যে ওনার যৌন চাহিদা মিটাইছে, একজন প্রশ্ন তুলছে, সেটার মধ্যে যে সে এখন স্বীকৃতি দিচ্ছে, কারণ সে তো এখন জিতার জন্য নানান কিছু বলবে। তো আপনি কিছু বলবেন না। আপনি যদিও সাক্ষাৎকারের জন্য যায়, কয়েকটা কথা বললা যে বলবেন যে আমি আইনে গেছি, আইনে বিচার চাই, আইনে আর যদি মীমাংসা হয় তাহলে মীমাংসা করে ফেলেন, কিন্তু আর ই করেন না। আমি কেন বলছি কথাগুলো, মায়া লাগে কিছু কিছু মানুষের জন্য, যে একটা মানুষের সাথে স্বামী স্ত্রীর মতো প্রেম ভালোবাসা কইরা, একটা স্ত্রী স্বামীর মর্যাদা দিয়া, একসাথে ঘুমাইয়া খাইয়া লক্ষ লক্ষ টাকা অপচয় করেও দর্শনের শিকার হয়ে এরকম কথাবার্তা যদি নারীরা শোনে, একদিকটা তো দেখলে হবে না, সর্বদিকেই এখন দেখতে হবে। যদি দেখা হয়, পক্ষ বিপক্ষ না নিয়ে যদি কথাবার্তা বলা হয়, মনে হয় এই শাসনগুলো হইলে 2-4টা অপরাধ আর বাড়ে না। এই যে একটা জুনিয়র সাকিবের বেলায় এই কাজটা হয়েছে, জুনিয়র সাকিবের বেলা যে কাজটা হয়েছে, এই ছেলেটা যদি বেঁচে থাকে তার লাইফটা শেষ শেষ। কিন্তু কি দরকার ছিল এই ছেলেটার লাইফটা নষ্ট করে? তাহলে কথা বলতে গেলেও তো আমাদের সমস্যা হবে। তো যারা নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে সমাধান চায়, ভালো চায়, যেন এরকম অপরাধ না হয়, দেখবেন তাদের আইডিতে 2-4টা লাইক আছে কিনা, দেখেন ভালো করে। লাইক নাই তো তারা কার জন্য কথা বলবো? তো আমি মনে করি কিছু কিছু সময়ে প্রতারকরা প্রতারকদের পক্ষে গিয়া, দালালরা দালালদের পক্ষে গিয়া, সিটাররা সিটারদের পক্ষে গিয়া, দোকাবাজরা দোকাবাজদের পক্ষে গিয়া দেখা গেল কি এই বিচারগুলা হারাই দিচ্ছে। তো এই বিচারগুলা করতে হলে পক্ষ বিপক্ষ নয়, এই ঘটনাগুলা যখন দেশে ঘটতেছে পক্ষ বিপক্ষ নয়, কি করতে হবে? এই ভাষায় বলতে হবে যে এরকম ঘটনা যেন আর না হয়। এগুলো আমাদের বদনাম হচ্ছে, দেশের সমাজের বদনাম হচ্ছে, এইগুলা নিয়ন্ত্রণ হোক, আইনতে যেন এই বিচারটি হয়। তখন কিন্তু আর এই অপরাধটি বাড়ে না। আজকে এরকম দুর্ঘটনা দেখতে হয় না, এরকম দুর্ঘটনা দেখতে হয় না। পক্ষ বিপক্ষ প্রতারকটা গিয়ে ওই আইনের বিচার হারাই দিচ্ছে। আমি যা মনে করি, এক একজনের চাপা পিটাইয়া অনেক কিছু করতে চাচ্ছে, করে কি যে হচ্ছে
কি যে হচ্ছে, এই বিচার কবে শেষ হবে, কোথায় গিয়ে থামবে? একের পর এক একটা দুর্ঘটনা বের হচ্ছে, টিকটকারদের এক একটা দুর্ঘটনা বের হচ্ছে একের পর এক একটা। সকল টিকটকাররা যে খারাপ তা না তো, যারা ভালো আছে তারা এই সুরটা দেওয়ার উচিত, পক্ষ জাতি হিসাবে পক্ষ না গিয়া, যে এরকম ঘটনা যেন না ঘটে, এইগুলা আইনি বিচার হওয়া দরকার। যেই অন্যায় করবে এসব বিচার হওয়া দরকার। তখন কিন্তু কেমনটা হয় না। এখন দেখা গেল কি, যেমন টিকটকার একটা জাতি আর তারা একটা জাতি, যেমন ওই কন্টেন্ট ক্রিয়েটাররা যার একটা জাতি। আর জাতি পক্ষ নিলে তো হবে না, এটির তো বিচার হতে হবে, এর তো শাসন হতে হবে। তখন তো এরকম আরেকটা অপরাধ বাড়ে না। আর অপরাধটা কেন হলো, কেন করলো, কিসের জন্য করলো, কিভাবে হলো, কোন কারণে হলো, সেটাও কিন্তু তদন্তে বের করা দরকার। আসল বিষয় কি, আমি মনে করি এসব অনৈতিক কাজ একেবারেই গ্রহণযোগ্য না। তো এই বিষয়টি আসলে কোথায় গিয়ে থামবে? একটা ভাই প্রশ্ন তুলছে, যে অনলাইনে দেখলাম যে এমন কিছু কথা বলছে, কথাগুলো গ্রহণযোগ্য না। আমি আর বলতে চাই না, আমি এইসব বিষয়ে আলোচনা করতেও চাই না। যেন এরকম অপরাধ না বাড়ে, এরকম দুর্ঘটনা না ঘটে। সকলেই সতর্ক সাবধান হন, পরকীয়া থেকেও সতর্ক সাবধান হন, ঘরে বউ থুয়েও অন্য নারীকে নিয়ে লীলা খেলা সাবধান হন, করার থেকে সাবধান হন, সতর্ক সাবধান হন। এমনকি কারোরে মানহানি করাও সতর্ক সাবধান হন। কিছু কিছু বিষয়ে মানহানি করা গ্রহণযোগ্য নয়, কিছু কিছু বিষয়ে গ্রহণযোগ্য নয়। কিছু কিছু মানুষের আপনি দর্শন করবেন, কইরে প্রতিষ্ঠিত হবেন, পরে তারে নানান ইস্যুতে হেনস্তর করবেন, এসব থেকে বন্ধ করুন। এসব থেকে দ্রুত যত দূরে থাকা যায়, এসব প্রতারণা থেকে দূরে থাকুন। এমনকি সতর্ক সাবধান হন। চোরের 10 দিন হাউদের 1 দিন। কিছু কিছু নারীরা যদিও আইনে বিচার না পায়, আল্লাহর মায়ের কিন্তু কঠিন মায়ের কোনো প্রকারে না কোনো প্রকারে হয়ে যাবে। যখন আজকে অসহায় একটা নারী পাইয়া একটা নারীকে হেনস্তর করলেন, সে আইনি বিচার পাইল না, তার জোর নাই, তার শক্তি নাই, তার পাশে বেগিন নাই। আমি কথার কথা দেখাইতেছি। হ্যাঁ, যত এই দেশটার মধ্যে পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে, প্রতারকদের পাশে বেশি দাঁড়াচ্ছে মানুষ। তো সে কিন্তু আল্লাহর দরবারে হাত তুললে ঠিকই আপনার সত্য ঘটনাটা আল্লাহর দরবারে কিন্তু ঠিকই রয়েছে। আপনি কি করছেন আর ওই মহিলায় কি করছে, ঠিকই আল্লাহর দরবারে পৌঁছাইছে। 2 কান্দে 2 পেরে ফেরেশতা ঠিকই লেখা নিয়ে জমা দিছে, হোক বৈধ হোক অবৈধ। কিন্তু আল্লাহর কাছে যদি বিচার চায়, ঠিকই সে বিচার পাবে। তো এমন কিছু করবেন না, তখন মা বাবার দোয়াও কাজে আসে না। একটা পাপীর জন্য মা বাবার দোয়া কবুল হয় না। একটা খারাপ লোকের জন্য সময়ে মা বাবার দোয়া কাজে আসে না, আল্লাহ কবুল করে না। সতর্ক সাবধান হন, কিছু কিছু বিষয় থেকে বিরতি থাকুন, যার যার কর্ম করুন, যার যার সংসার গুছান, যার যার কিভাবে টাকার মালিক হবেন সেই চিন্তা করুন। কারো মানহানি করার চেষ্টা করেন না, মনে হয় না ভালো হবে। কারণ একটা বিষয়ে যদি ধরেন আমি অন্যায় করছি, ধরেন আমি জেলে গেছি, হ্যাঁ, মানে আমার পক্ষে যাইয়া একজন মার যার প্রতারকে যাইয়া আমি প্রতারকের কাছে আমি প্রতারক পক্ষে দাঁড়াইছে, হ্যাঁ, তো আমি সুইটটা এলাম জেল থেকে আইসা, আমার জানা কিন্তু আমি অপরাধী, কিন্তু আইসা আবার যার আমি ক্ষতি করলাম, যার সাথে আমি ঘুমাইলাম, যার টাকা পয়সা খাইলাম, যার বিনিময়ে আমাকে সবকিছু হলো, তারে যদি নিয়ে মানহানি লইয়া আবার টানাটানি করি, তো বাবার উপরে বাবা আছে, হাকিমের হুকুম আছে। হ্যাঁ, আপনার যদি 500 থাকে, তার 400 হইলো তার পক্ষে দাঁড়াবে অবশ্যই। তো এরকম বিচারের অবস্থানের মধ্যে দল বিদল না কইরা, পক্ষ বিপক্ষ না যাইয়া, আমি মনে করি এই দেশটার মধ্যে সকলেই
কিছু কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এইগুলার সমাধান দিলে আরেকটা অপরাধ বাড়ে না। আমি যতটুকু বুঝি, জানি না আমার ভাইয়েরা কোন চোখে দেয়, আমার ফেসবুক ভাইয়েরা, আমি কথাগুলো যে বলছি যে জাতির পরিচয় দিয়ে পক্ষ বিপক্ষ না গেলেই কিন্তু আরেকটা অপরাধ বাড়ে না। ধরেন এখন আমার আরেকটা উদাহরণ দেখায়, ধরেন আমার এখন ক্ষমতা আছে, তো না আমার লোক অন্যায় করলো, আমার লোকটাই কঠিন অন্যায় করছে, আমি কথার কথার দেখাচ্ছি, আমার লোকটাই মার্ডার কেসের আসামি, খুন করছে, তা আমার পাওয়ার দেওয়া হয়ে আমার লোকটারে যে আমি বাঁচাইলাম, যার একটা মানুষ যে খুন করছে তারে যে আমি ভাবলাম না, তো আমার লোকটা কিন্তু আরেকজনকে খুন করবে। তো এইভাবে খুন করতে 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 চাপটা কিন্তু যখন আমার উপরে এসে পড়বে, কিন্তু আমার গলায় কিন্তু একদিন দড়ি লেগে যাবে। সতর্ক সাবধান হন সকলেই। আমি একটা লোকের অনেক ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম, তার রাস্তা আমি ক্লিয়ার করে দিছি একটা ফেসবুক স্ট্যাটাসে। তার রাস্তাটা আমি একটা ফেসবুক স্ট্যাটাসে ক্লিয়ার করলাম, যখন আমি জানতে পারলাম সর্বদিকে সে হেমন জায়গায় আর উঠতে পারবে না, এই শেষ। তখন আমি একটা স্ট্যাটাস দিছিলাম, আমি আর উল্লেখ করতে চাই না, আপনারা মনে দেখছেন আমি অনেক লেখা পোস্ট করেও কাটতে হয়, এখন লেখা পোস্ট করেও কাটতে হয়, লাইভ করেও লাইভটা মাঝে মধ্যে কাটতে হয়। অতএব যখন দেখছি তার রাস্তা ক্লিয়ার, তো দরকার নাই আমার আর এইগুলাতে কালার শো হইয়া বিনা দোষে দোষী হইয়া। তো আচ্ছা, সেই লোকটাই প্রতারকের পাশে যখন দাঁড়াইছে, আমার একের রুড আত্মীয় গেছে। আমি ভাবছি ওরে কেনাই কি করবে, এগুলো আমার আর দেখার বিষয় না, যদিও আমি একটা সাধারণ নারী, আমার কথার মূল্য আছে, লাইক কমেন্টে না হোক মূল্য আছে, কেউ না কেউ শুনে। তো আচ্ছা, তো এই লোকটাই মনে করছে সারা বাংলাদেশের টিকটকার কিনছে পাশে দাঁড়ায়। না, আসলে বিষয়টা কিন্তু তেমন না। টিকটকার কয়জন দেশের মধ্যে, হোক রাজনীতিবিদ, হোক সাধারণ জনগণ, হোক দল বিদল, হোক আইন প্রশাসন, সকলে কিন্তু তার বিরুদ্ধে। এখন কিভাবে দেখছে সে নানান বিষয়ে আলোচনা করে, আবার অপরাধের পক্ষেও দাঁড়ায়, তাহলে তাকে আর গণ্য কাটাই করবে? আসলেই তো না। তাহলে জনতা দেখি অনলাইনে বলে যাচ্ছে তাকে দালাল, জুকার, বাটফার, সিটার। সে নিজের ফেমাসের জন্য এসব কিছু করে যাচ্ছে, গ্রহণযোগ্য না। আমি কথাগুলো বললাম, উল্লেখ করতে পারলাম না ভাইয়েরা, কিভাবে উল্লেখ করি? একটা গ্রাজুয়েট মানুষ যদি অপকর্মের প্রতারকের পাশে দাঁড়ায়, তার নামটা কিভাবে উল্লেখ করা হয়? এই তো জনতাই করতেছে, করুক। তো যাই হোক, খুদা হাফেজ, ভালো থাকবেন, আর যেন অপরাধ না বাড়ে। জুনিয়র সাকিবের বেলা যা হয়েছে, মানে বিষয়টা খারাপই হয়েছে। আমার কথা হইলো, তুই সংসার করবি না করিস না, তার ভালো লাগে না, এই জন্য তার লাইফটা নষ্ট করে দিতে হবে, মৃত্যুর মুখে ফালাইতে হবে, এরকম কিছু কইরা। হয়তো আরেক দিকে সারা বাংলা নারীরা সতর্ক হইতে পারবে, অনেক পুরুষেরা সতর্ক হইতে পারবে। এখন বহু নারীরাও দেখতেছে যে, আমি কথাই বললাম না যে আনা বাতাসে নদীর পানি লড়ে না, আবার আল্লাহ চাইলে শুধুই লড়ে। আল্লাহ চাইলে একদম তোলপাল চলে, এমনি বাতাস ছাড়াই, আল্লাহর দেওয়া বাতাস ছাড়াই আল্লাহ তোলপাল চালাইতে পারে। তো আরেকদিকে অনেক পুরুষরাও সতর্ক সাবধান হবে, কারণ এই বিষয়টা যদি আমি বলতে যাই, অনেক নারীরাই দেখছে যে আইনে দর্শন মামলা হচ্ছে, ঘটনাটা সত্য, নানান ইস্যুতে পক্ষ বিপক্ষের কারণে জনতা এসব মামলার বিচার হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার পরে আজ এই পর্যন্ত পৌঁছছে। দেখছে লায়লার যে মামলা হয়েছে, কতটুক বিচার হয়েছে। এখন লায়লার বিরুদ্ধে মামুন আইসা যাতা বলতেছে অনলাইনে,
মামুনের এটা জানা নাই যে মামুনকে আইনে সুযোগ দিচ্ছে, আর মামুনের জন্য ভালো ভালো নারীরা পুরুষেরা অনেকেই সুপারিশই বলছে। কারণ সংসারের মধ্যে কর্মস্থানের মানুষে একজন মামুন, তো একটা ভাই প্রতিবন্ধী, একটা বোন প্রতিবন্ধী, দয়ার দৃষ্টিতে কথা বলতে গেলে, আরে ছেলে এখন তুমি বেরিয়ে আসছো, তোমাকে তো আইন দেখবে যে তুমি বেরিয়ে লাইলার কতটুকু কি করো। তো লাইলার বিরুদ্ধে যে এইসব কথাবার্তা বলে যাচ্ছ তো তোমার ক্ষতি হবে। লাইলা যদি এগুলো আবার হাজির করে আদালতে, তুমি হাজিরা দেওয়ার সময় তো ক্ষতি হবে। মামলাটা তো একবার শেষ হয় নাই। যে এখন তোমার উচিত তোমার সংসারটা দেখুন, আর যে তুমি সুন্দর মতো বিজনেস চালায় যাও, যাতে বিজনেস আছে। তো তুমি যদি একের পরে এক একটা যে কোনো কারো কথায়, যে তোমার পাশে বড় বেগিন আছে, সেই বেগিনের কথায় যদি তুমি লাইলার মানহানি কইরা ভিডিও বার্তায় বার্তায় তুমি বক্তব্য দিয়ে যাও, তো আমি এটাই বলছি, বাবার উপর বাবা আছে, হাকিমের হুকুম আছে, তখন তো কারো সুপারিশ চলবে না। আবার যদি ভিতরে যাও, সুপারিশই চলবে না, কেননা আইন দেখবে প্রমাণ। তো অনলাইনে সব কিছুই তো প্রমাণ, কথাবার্তা বলুক লাইলায় বলুক মামুন, এগুলাই কিন্তু প্রমাণ। ভিডিও বার্তা কাটা যায় না। তো কারো পিছে বেগিনে যদি এরকম কিছু করে থাকো, আরে মামুন চোরটা দিবে সকলেই, বড্ডা দিতে কিন্তু কেহ যাবে না। আইন চলে আইনের গতিতে। যত বড় শক্তিশালী আবার পাশে গিয়ে দাঁড়াক, তার কথা শুনবে না। তো এগুলা না কইরা, আমি ভালোর জন্য বলছি কথাগুলো, তুমি খেয়াল করো। যদি আমার ভিডিও বার্তাটা দেখা থাকো কোনো প্রকারে, জাপা কি বলছে, আমি লাইভগুলা কাটছি, ভিডিও বার্তা কাটছি, লেখাগুলা কাটছি, সুপারিশই বলছি লাইলার কাছে যে লাইলা এত কিছু কইরা দিছ, এগুলাতে আর তুমি হাটে যাও না। তুমি হাটে না গেলেই তোমাকে মামুনকে জামিন দিবে, আর পিটিশন দিয়ে তাকে বের করে দাও। ভালোবাসার মানুষকে কষ্ট দেয় না। লাইলা এডরে তো আমাকে দেখছে, আমার কথাই তো শুনছে। তো এইভাবে তো সকলেই সুপারিশই বলছে, কারণ প্রতিবন্ধী ভাই বোন, আমার খুব কষ্ট হয়েছে যে এই ওর ভাই বোনকে দীক্ষা যে এটির কি হবে। যে আজকে মামুন গার্জিয়ান হিসাবে দেখতে পারছে যে কি এরা আজকে বাসায় রয়েছে, তাহলে মামুনের মা বাবা কি করতো। তো এই যে কথাবার্তা, এখন এইসব কথাবার্তায় তো কার সকলের শরীরেই তো রক্ত মাংস আছে না? হয়তো আমার কথাগুলো অনেকটি কথা হয়ে যাচ্ছে, রক্ত মাংস আছে না? তুমি আজকে লাইলার মানহানি করবা, তার বৃত্তে দেওয়ার চেষ্টা করবা কারো কথায়, তো লাইলার কি গার্জিয়ান নাই? লাইলার বাচ্চারা জীবিত আছে। লাইলার বাচ্চারা যদি লাইলার আগে স্বামীর কাছে যখন ধরো লাইলারে ভিত্তি দিলা, বাচ্চারা যদি চিৎকার দেয় যে আমার আম্মাকে জেলে দিছে, নিশ্চয় তার স্বামীরাও যায়, সাবেক স্বামীরাও তার পাশে দাঁড়াবে, তোমার বিচারটা কঠিন চাইবে। তখন কি করবা? এরকম কিছু না কইরা বন্ধুত্বের মতো চলাফেরা করো, যার যার সংসার দেখো। ভিডিও বার্তার কথাই কিন্তু প্রমাণ, এসব কথা কিন্তু কাটে না। যে এরকম কিছু কইরা আর অরাজক পরিস্থিতি সৃষ্টি করো না। আর টিকটকার যারা করে তারাও যেন সতর্ক হয়, তাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের বদনাম হচ্ছে। 2 দিন পর পরে এক একটা ইতিহাস আসে, এই টিকটকের মধ্যে নেই। দেশ বিদেশে এইসব আলোচনা চলে, দেশটার কি কোনো মান সম্মান নাই, কোনো ইজ্জত নাই? এই অনলাইনের মধ্যে তো মানি গুণী মোটামুটি আইন প্রশাসন সকলেই অবস্থান করতেছে। সেই অবস্থানটার মধ্যে এরকমটা বাংলার পরিচয় করা, বাংলার কতটুক মান যাচ্ছে, সেটা যদি খতিয়ে দেখা হয়, আমার মনে হয় যে টিকটক বন্ধ করার ডাকটা অনেকেরই দেওয়া উচিত হবে। তো সতর্ক সাবধান হও, এমন কিছু করো না, মান মান নষ্ট করো না। তো যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। তবে সকলে সতর্ক সাবধান হও, ভবিষ্যৎ হিসাব করো। খৈনিকের ফেমার্সের জন্য কেউ কারো মানহানি করে আর জেলের ভিতরে যাওয়ার চেষ্টা করো না, এগুলা ভালো না, এইগুলা ভালো না। আর এই দেশের মধ্যে আমি এতটুকুই বলবো, যারই অন্যায় হয়, কোনো অপরাধের প্রতারকের পক্ষে যেন
কোনো মানে গণিরা যেন না দাঁড়ায়, এতটুকুই বললাম। যেন বিচারটা হওয়ার চিন্তা ভাবনা করে, এই বিচার যদি হয় তাহলে আরেকটা অপরাধ বাড়বে না। এখন দেখছে নারীরা বিচার হয় না ধর্ষণ মামলার আইনে, আজকে শিখে এই কাহিনীটা করছে। আজকে ছেলেটার লাইফ শেষ, এই ছেলেটা লাইফ শেষ। বহুবার চেষ্টা করছে নাকি এই মেয়ের হাত থেকে বাঁচার জন্য, তো বাঁচবে কিভাবে? সে টাকা পয়সা খাইয়াও ধরা, সর্বদিকে ধরা ছিল। তো ধরা থাইকে আজকে দেখা গেল কি কোথায় গিয়ে পৌঁছলো, বিষয়টা কোথায় গেল। খারাপ লাগতেছে না বিষয়টা? আমি কালকে দেখছি, দেখার পরে আমি ভাবছি এইগুলা কি হচ্ছে, কি বলবো এখানে বলার, আমি বাসা দেখি না এইখানে কি বলবো, এখানে বলার বাসা দেখি না। তো কিছু কিছু বিচার হারিয়ে যাচ্ছে বিদেয় কিন্তু এরকম দুর্দশা হচ্ছে। আমার কথাটি আগে শুনবেন, তারপরে আমাকে নিয়ে মন্তব্য করেন। আমি কোনো পক্ষ বিপক্ষ নয়, সমাধানের জন্য, শান্তির জন্য এই কথাগুলো বলছি। অনেকে বলা আরম্ভ করছে, আপু কথা নাই যে জুনিয়র সাকিবের কি হচ্ছে। আমি আরে তোমরা বলো তো, যা পারো তোমরা বলো। এগুলা বিচার হারিয়ে যাচ্ছে বিদে এরকম হচ্ছে। পক্ষ বিপক্ষে যাও, তাইলে বিচার কথা বলবে কে? আজকে পক্ষ বিপক্ষের কারণে আজকে এই দশা হচ্ছে। সাইটে কার বেশি লোক সেটাই আইন দেখতেছে, অপরাধীটা দেখতেছে না। অপরাধ যে করতেছে অপরাধ দিকে দেখতেছে না, কার বেশি লোক, কার পক্ষে বড় লোক আছে, অপরাধের পক্ষে কোন বড় লোকটা আছে সেটাই কিন্তু আইন দেখতেছে। ম্যাজিস্ট্রেট সিল মারতেছে, জামিন দিচ্ছে। জামিন দেওয়ার পরেই আজকে এরকম দুর্ঘটনা বের হয়ে আসতেছে। বিচার নাই, তো বিচার একবারই করে দেয়, এমন বিচারই হয়? তবে দুই পক্ষে থেকে সতর্ক হবে, নারীরাও সতর্ক হবে এসব কিছুতে আর যেন না হয়। আর পুরুষেরাও যেন এমন প্রতারণায় আর এই যে পরকীয়ায় আসক্ত না হয়। সকলেই সতর্ক সাবধান হন, মনে হয় ভালো হবে। আর যেন অপরাধ না বাড়ে, বিচার হোক সুন্দর মতো। আমি কোনো কারো পক্ষ বিপক্ষ নয়, আর যেন আরেকটা অপরাধ না বাড়তে পারে। শুরু বিচারই করতে হবে, খালি শিকার বিচার করলে হবে না। বিচারটা করতে গিয়া শিকায় কেন করলো, কিসের জন্য করলো, কোন হিডে করলো, সেটাও দেখতে হবে। তো আর যেন আরেকটা এরকম অপরাধ না পারে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।